আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা, আবার একটা রেসিপি নিয়ে আসলাম। ভিন্ন রকম স্বাদের একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই আপনাদের ভালো লাগবে এই পিঠাটা। আমি 4-5টা মুখিরে বালা কইরা দইয়া সিদ্ধ দিয়ে নিছি। সিদ্ধ দিয়ে নেওয়ার পরে এখন মুখিটারে চুলিয়ে নিতেছি ভালো কইরা বাকলটা। আর প্লিজ আপুরা ভাইয়ারা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্লিজ পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করুন না। আরও নতুন নতুন ভিডিও সামনে আপনাদের জন্য নিয়ে আসব। আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করুন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন। আমি মুখিরে এখানে ভালো কইরা মাখাইয়া নিতেছি, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। সেভাবে ভালো করে মুখিটাকে হাত দিয়ে মাখিয়ে নেবেন। একটু সময় লাগবে মাখাইতে, বেশি একটা সময় লাগে না। আর মুখি তো এমনি নরম হইয়া যায়, তো মাখাইয়া নিবেন ভালো কইরা। আর কখনো কি মুখি দিয়ে পিঠা খেয়েছেন? না খেলে একবার হলে ট্রাই করবেন। একটা পিঠা খাইলে আরেকটা খাওয়ার মন চাইব। এক ছিটা লবণ দিয়ে দিতেছি স্বাদ অনুযায়ী। আর সামান্য খাওয়ানোর হলুদ অ্যাড করতেছি একটু কালারের জন্য। তো না চাইলে সেটা স্কিপ করে দিতে পারেন। আর আটা বা ময়দা, চাউলের গুঁড়া যেটাই থাকে সেটা দিয়ে 2-3 চামচ দিয়ে আপনাদের পরিমাণ মতো দেবেন। যতটুক মুখির পরিমাণ নেবেন ততটুক পরিমাণ মতন দেবেন, দিয়ে একটা খাই তৈরি করে নেবেন। আর খাইটাকে অবশ্যই ভালো করে মাখিয়ে নেবেন। যতটা ভালো করে মাখিয়ে নেবেন ততটা ভালো পিঠা তৈরি হবে। তো আমার খাই মাখানো এখন শেষ হয়ে গেছে। আমি খাই মাখিয়ে নিছি ভালো করে। দেখেন কতটা সফট করে খাইটারে মাখাইয়া নিছি। আমি রুটি হুইড়ে নিছি। রুটি হুইড়ে নেওয়ার পরে একটা কাগজ সাইড কোনাকুনিভাবে কাগজটারে খাইটা নিছে। খাইটা নেওয়ার পরে রুটির উপরে কাগজটারে ফালাই দিছি সহজের জন্য, বেশি একটা সময় লাগবে না তার জন্য। আর স্কেল দিয়ে এখন আমি সাইজ করে নিব। এভাবে স্কেল দুইটা দুইটা সাইজ করে নিলে সাইডটা কোনা সমান হয়ে যাবে আর দেখতেও সুন্দর লাগবে। একদা 3জন মানুষ ভ্রমণ করতে বের হলো। পথে হঠাৎ প্রবল বৃষ্টি নামলো। তারাই একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কিন্তু পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল। তারা বাইরে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেল না। তখন তারা একে অপরকে বলল, আমাদের মুক্তির জন্য কোনো আমলকে সামনে আনতে হবে, যা আমরা আল্লাহর জন্য করেছি। প্রথম জনের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমার মা বাবা ছিল খুব বৃদ্ধ। প্রতিদিন রাতে আমি গরু ছাগল দহন করে দুধ এনে প্রথমে তাদের খাওয়াতাম, তারপর সন্তানদের পরিবারকে খাওয়াতাম। একদিন দেরি হয়ে গেল। ঘরে এসে দেখি তারা ঘুমিয়ে গেছে। আমি সারা রাত দাঁড়িয়ে রইলাম দুধ হাতে নিয়ে, তাদের ঘুম ভাঙিনি। আমার সন্তানদেরকেও আগে খাওয়াইনি। সকালে যখন তারা জেগে উঠল তখন তাদের আগে দুধ পান করালাম। হে আল্লাহ, যদি আমি এই কাজ শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে এই বিপদ থেকে মুক্তি দাও। পাথর কিছুটা সরে গেল, কিন্তু বের হওয়ার পথ হলো না। দ্বিতীয় জনের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমি আমার এক চাচাতো বোনকে খুব ভালোবাসতাম। আমি তাকে নিজের কাছে চেয়েছিলাম, কিন্তু সে অস্বীকার করেছিল। পরে এক সময় সে দারিদ্র অবস্থায় আমার কাছে এলো। আমি তাকে অর্থ দেওয়া সত্ত্বেও কাছে আসতে চাইলাম। সে রাজি হলো। যখন আমি তার নিকটবর্তী হতে গেলাম তখন সে বলল, আল্লাহকে ভয় করো, এই অন্যায় কাজ করো না। তখনই আমি ভয় পেয়ে তাকে ছেড়ে দিলাম, অর্থও দিয়ে দিলাম। হে আল্লাহ, যদি আমি এইটা শুধু তোমার ভয়ে করে থাকি তবে আমাদের মুক্তি দাও। পাথর আরও সরে গেল, তবে এখনও পুরো পথ খুলেনি। তৃতীয় জনের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমি এক শ্রমিককে মজুরি দিয়েছিলাম, সে তার মজুরি না নিয়ে চলে গেল। আমি সেই মজুরি দিয়ে ব্যবসা শুরু করলাম, পশুপালন আর জমি করলাম। অনেক বছর পর সে ফিরে এলো। আমি তার সমস্ত মজুরি ও তা দিয়ে অর্জিত সম্পদ তাকে দিয়ে দিলাম। সে সব কিছু নিয়ে গেল। হে আল্লাহ,
যদি আমি এইটা কেবল তোমার বয়ে সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের মুক্তি দাও। তখন পাথর পুরোপুরি সরে গেল এবং তারা গুহা থেকে বেরিয়ে আসতে সক্ষম হলো। আল্লাহর জন্য করা নেক আমল মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। মা বাবার প্রতি সেবা ও দয়া আল্লাহর কাছে খুবই প্রিয়। হারাম থেকে বেঁচে থাকা ও আল্লাহর ভয় করা মুক্তির পথ। মানুষকে হক অধিকার পূর্ণভাবে আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অনেকগুলো ফিটা তৈরি হইয়া নিছি আপুরা ভাইয়ারা। এখন একটা ফিটা বাজ্যা আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তেলটা গরম হইয়া গেলে গিয়ে ফিটাটা দিয়ে দেবেন, আর চুলার আঁচটা তখন নর্মালে রেখে দেবেন। রেখে দিয়ে ফিটাটাকে বেজে নেবেন ভালো করে। মুখি দিয়ে ফিটাটা তৈরি হইয়া দেখুন, খাইতে অন্যরকম একটা স্বাদ লাগে আর ভালো লাগে। অবশ্যই একদিন বাসাতে ট্রাই করবেন মুখি দিয়ে ফিটাটা। মুখি তো কম বেশ সবাই আমাদের ঘরে এখন থাকে, আর এখন তো মুখির সিজন। মুখির সিজন থাকতে থাকতে এই ফিটাটা তৈরি হইয়া খাইয়ে না পুরা ভাইয়ারা। আমার ফিটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে ফিটাটা কত সুন্দর হইছে। আসলে মুখি দিয়ে ফিটাটা খাইতে অসাধারণ একটা স্বাদ। আর আপনারা অবশ্যই ফিটাটা খাইবেন একদিন তৈরি কইরা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইল। ইনশাল্লাহ অন্য একটা রেসিপি নিয়ে একদিন চলে আসব।